আজ তোমাদের দেখাবো সর্ষে পোস্ত দিয়ে পটল। দেখো, তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি পটলগুলো। দেখছো কীভাবে কেটে রেখেছি, ওই পটলগুলো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পটলটা দিয়ে দিলাম কড়াইতে। তারপর স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে, ভেজে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি পটলটা ভাজছি। এখন দেখো এই পরিমাণে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নেব পটলটাতে। ওই তেলের মধ্যে দিয়ে দেব আরেকটু অল্প পরিমাণে তেল, একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন। লঙ্কাটাকে আগে একটু ভেজে নিতে হবে হালকা করে, তারপরে পাঁচফোড়নটা দেব। একটা মিষ্টির সেন্ট বেরোবে, মিষ্টির সেন্ট বেরোনো অবধি আমি অপেক্ষা করব। তারপর দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে হালকা করে ভেজে নেব টমেটোটা, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি আগে থেকে বেটে রেখেছিলাম পোস্ত, সর্ষে, টমেটো আর একটা পাকা লঙ্কা, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ বাটার সময়। ওই মশলাটা দিয়ে দিলাম এবং মিক্সির মেশিনের বাটিটা ধুয়েও অল্প জলও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এইভাবে মশলাটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ, এবং অল্প পরিমাণে চিনি দিলাম। তোমরা যারা চিনি খাবে তারা দেবে, আবার যারা খাবে না নাও দিতে পারো। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর ওই আগে থেকে পটলটা কেটে রেখেছিলাম, কেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেই পটলটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এমনভাবে দেব যাতে পটলটা আর একটু সেদ্ধ হয়ে যায়, সেইভাবে দিতে হবে। কারণ ভাজার সময় তো পটলটা অতটা সেদ্ধ হয়নি, যাতে মশলাগুলো সর্ষে, পোস্ত, টমেটো সম্পূর্ণ রসটা যেন পটলের মধ্যে ঢুকে যায় এবং খেতেও যেন সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ এইভাবে আমি পটলটা সর্ষে পোস্ত করেছি, খুব সাধারণভাবে করেছি। তোমরাও বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো তোমাদের। দয়া করে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আমার ছোট্ট সংসার থেকে বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অপেক্ষা করে রইলাম, তোমরা কিন্তু জানাবে। নমস্কার।